আসসালামু আলাইকুম প্রিয় ফুটবল ফ্যান্স। একেবারে দ্য আলটিমেট চোখের শান্তি মনের শান্তি মোমেন্ট, আর্জেন্টিনা আরও একবার কোপা আমেরিকার চ্যাম্পিয়ন। এবং এই মুহূর্তে এই ট্রফিটা আমার কাছে মনে হয় আর্জেন্টিনার ইয়াং জেনারেশন একজন লিওনেল মেসি, একজন আনহেল ডি মারিয়াকে উপহার দিয়েছে। তারা আর্জেন্টিনার জন্য এত বড় মাপের সার্ভিসম্যান ছিলেন যে এই সময়টাতে এসে এই জেনারেশনের কাছ থেকে অসাধারণ একটা কোপা আমেরিকা কিন্তু গিফট পেয়েছেন। লিওনেল মেসি প্রসঙ্গে, আনহেল ডি মারিয়া প্রসঙ্গে আবেগ ঘন এই মুহূর্তে অনেক কথাবার্তা বলা যায়। আগে থেকে ডি মারিয়া সম্পর্কে অনেক কথা বলেছি। বিদায়টা একেবারে পারফেক্ট হলো। লিওনেল মেসি যেভাবে কেঁদেছেন, যেভাবে ইনজুরির সঙ্গে লড়াই করে হার মেনেছেন, নিশ্চিত করে বলতে পারি পুরো ম্যাচ জুড়ে অনেক লিও মেসি ফ্যান কিংবা ফুটবল ফ্যানদের রীতিমতো হৃদয়ে রক্তক্ষরণের মতো হয়েছে। তবে শেষটা ভালো হয়েছে। শেষ ভালো যার সব ভালো তার, এই মন্ত্রে এখন ফোকাস করতে চাই ট্রফিটা আর্জেন্টিনার। এর চেয়ে বেটার ফিলিংস সত্যিকার অর্থে কোনো কিছু হতে পারে না। কয়েকটা ট্যাকটিক্যাল ভিউ পয়েন্ট নিয়েও আলোচনা করব, কয়েকটা কি মোমেন্টস নিয়েও কথাবার্তা বলতে চাই। দেখুন, লাউতারো মার্টিনেজ প্রসঙ্গে আমরা দিনের পর দিন আলোচনা করেছি। বিশেষ করে যারা রেগুলার ফুটবল দেখি, যারা ক্লাব ফুটবল দেখি, তারা 6 মাস 9 মাস 1-1.5 বছর পর জাতীয় দলের কয়েকটা খেলা দেখে প্লেয়ারদেরকে জাজ করি না। তারা অনেক দিন থেকে জানতাম লাউতারো মার্টিনেজ ফিরবেন, দুর্দান্তভাবেই ফিরবেন। তারপরও লাউতারোকে ঘিরে যে পরিমাণ সমালোচনা করা হয়েছে, লাউতারো মার্টিনেজ নিজেও কিন্তু একাধিকবার এটা নিয়ে যে মনক্ষুণ্ণ সেটা ব্যক্ত করেছেন। তবে আমার কাছে মনে হয় সকল কিছুকে 2022 বিশ্বকাপের ফাইনালের পারফরমেন্সকে, লাউতারোর অনেকগুলো জাতীয় দলের পারফরমেন্সকে রীতিমতো ম্লান করে দিয়েছেন তিনি। সমালোচকদের মুখ একেবারে বন্ধ করে দিয়েছেন। লাউতারো মার্টিনেজ এবারের কোপা আমেরিকাতে 5টা গোল করেছেন। তার চেয়ে বড় কথা, আর্জেন্টিনার ফুটবল ইতিহাসে আরও একটা মহামূল্যবান গোল করেছেন। লাউতারো মার্টিনেজের এই পারফরমেন্সের পরে আর্জেন্টিনার জার্সিতে লাউতারোর প্রয়োজনীয়তা নিয়ে আশা করি আর কোনো প্রশ্ন আসবে না। লিওনেল স্কালোনিকে ঘিরেও কত আলোচনা সমালোচনা শুনি। এমন একজন লাতিন আমেরিকান কোচ যিনি কিনা একটা দল 28 বছর ধরে ট্রফি পাচ্ছে না, তাদেরকে কোপা আমেরিকা জিতিয়েছেন, তাদেরকে বিশ্বকাপ জিতিয়েছেন, তারপরও তার ট্যাকটিক্স নিয়ে কত চুলচেরা বিশ্লেষণ, তার ট্যাকটিক্স নিয়ে কত কিছু সমালোচনা। আজকে একেবারে চোখে আঙ্গুল দিয়ে স্কালোনি দেখিয়ে দিলেন যে আমরা এখানে বসে অনেক কথাবার্তা বলতে পারি, তবে আলটিমেট গেমটা ওই মাঠে খেলতে হয়। মাঠের বাইরে ডাগ আউট থেকে ওই মোমেন্টে ডিসিশন নিয়ে ম্যাচ বাই ম্যাচ ধরে আগাতে হয়। এবং আজকে যে সাবস্টিটিউটগুলো করিয়েছেন লিওনেল স্কালোনি একেবারে ক্লিয়ারলি বুঝিয়ে দিয়েছেন যে টেকনিক্যালি ট্যাকটিক্যালি মাস্টার মাইন্ড একজন কোচ। তার সমালোচনা করাটা শুধুমাত্র হয়তোবা ফ্রাস্ট্রেটেড ফুটবল ফ্যানদের একটা অংশের কাজ হতে পারে। যারা সত্যি অর্থে ফুটবল বোঝেন তারা খুব ক্লিয়ারলি জানেন লিওনেল স্কালোনি আর্জেন্টিনার ফুটবলে আসলে কি কি পরিবর্তন এনেছেন। সিম্পলি কয়েকটা পয়েন্টের কথা বলি। নিকো গঞ্জালেস লিওনেল মেসির বদলে মাঠে নেমেছেন, এটা একটা সাহসী সিদ্ধান্ত ছিল। নিকো গঞ্জালেস বড় বড় মতো অনেকগুলো রানিং করেছেন, কয়েকটা কি চান্স মিস করেছেন। এখন নিকোর খেলার স্টাইলের মধ্যে এই জিনিসটা চলে এসেছে, ফিনিশিংটা খুব একটা বেশি ভালো না। তবে নিকো যে রানগুলো মেক করেছেন ডিফেন্সের ওই সাইডটাতে, অর্থাৎ লেফট উইংয়ে যে পরিমাণ তিনি আসলে প্রতিপক্ষের রাইট ব্যাককে ব্যস্ত রেখেছেন, এটার মাধ্যমে কলম্বিয়া কিন্তু তাদের অ্যাটাকিং সাইডের একটা হাফের পাওয়ার অনেকটুকু হারিয়ে ফেলেছে। কারণ তাদের রাইট ব্যাক পজিশনে যে প্লেয়ারটা খেলছিলেন তিনি বারবার করে উপরে উঠে আসছিলেন। নিকো গঞ্জালেস নামার পরে কিন্তু সেই চান্সেস তিনি আর পাননি, নিকোকে সামলাতে অনেক ব্যস্ত হতে হয়েছে। শুধুমাত্র এই জিনিসটা না, বদলি হিসেবে আরও বাকি প্লেয়ারদের কথা বলি। যেমন এই গোলটার ক্ষেত্রে ধরি, হ্যাঁ লাউতারো মার্টিনেজ অসাধারণ ফিনিশিং করেছেন। তবে আপনি যদি অনেকটুকু পেছনে যান দেখবেন যে লিয়ান্দ্রো পারেদেস ও দুর্দান্ত একটা ট্যাকেলের মাধ্যমে, স্লাইডিং ট্যাকেলের মাধ্যমে বলটা রিগেন করেছেন। তারপর লাউতারোর সঙ্গে পাস খেলার চেষ্টা করেছেন, তারপর বলটা লো চেলসোর কাছে গেছে, যে লো চেলসো নিজেও একজন বুদ্ধি প্লেয়ার ছিলেন। লো চেলসোর হালকা একটা টাচ, দুর্দান্ত একটা ওয়েটেড পাস এবং সেখান থেকে লাউতারো মার্টিনেজের ফিনিশিং। এই গোলটার উৎসমুখে যারাই ছিলেন, পারেদেস বলেন, মার্টিনেজ বলেন, লো চেলসো বলেন, সকলেই কিন্তু বদলি প্লেয়ার। এই ম্যাচটাতে সাবস্টিটিউট বেঞ্চে স্কালোনি একেবারে ভিন্ন চিন্তা করেছেন অন্য কোচের তুলনায়। অন্য কোচ অর্থাৎ প্রতিপক্ষ কোচ যখন শেষের দিকে এসে ডিফেন্সিভলি দলটাকে কিভাবে সুদৃঢ় রাখা যায় সেটা চিন্তা করতে গিয়ে হামেস রদ্রিগেজকেও স্যাক্রিফাইস করেছেন, সে জায়গা থেকে স্কালোনির ডিফেন্সিভ শেপটা ঠিক রেখে তিনি কিন্তু অ্যাটাকারদেরকে এই ম্যাচে ফ্রিডম দিয়েছেন। শেষের দিকে এসে ফ্রি ফ্লোয়িং সে অ্যাটাকটা কিন্তু তারা করেছে। ওভারঅল যদি কলম্বিয়ার গেম প্ল্যানের কথা বলি, একেবারে আর্জেন্টিনার বিপক্ষে এখন পর্যন্ত প্রমাণিত একটা স্ট্র্যাটেজি আছে। আপনি হাইলাইন ডিফেন্স রাখেন, আপনি হাই টেম্পোর একটা ম্যাচ খেলেন, আর্জেন্টিনা প্রেশারাইজড হবে। তবে এটা যেমন সত্য, এটার বিপরীতে আরও বড় সত্য লেখা আছে। আপনার সেন্টার ব্যাক পজিশনে যখন লিজান্দ্রো মার্টিনেজ এবং ক্রিস্টিয়ান রোমেরোর মতো ডুও থাকেন এবং তারা যখন এতটা চার্জড অন থাকেন, তখন আসলে
খুব একটা বেশি ট্যাকটিক্স কাজে লাগে না। ক্রিস্টিয়ানো রোমেরো আরও একটা দুর্দান্ত ম্যাচ কাটিয়েছেন। লিসান্দ্রো মার্টিনেজ তো শেষের দিকে একাধিক স্লাইডিং ট্যাকেলের মাধ্যমে প্রতিপক্ষের গোলমুখের শটের দিক পরিবর্তন করেছেন। রীতিমতো ডিফেন্সিভ মাস্টার ক্লাস ছিল লিসান্দ্রোর এই পারফরমেন্সটা। এমি মার্টিনেজের কথা বলতে হবে, এরিয়ালে এই দলটা অনেক বেশি করে দক্ষ, কিন্তু যতবারই বল বাতাসে এসেছে এমি মার্টিনেজ তার আত্মবিশ্বাসটা দেখিয়েছেন। ডিফেন্সে যখন প্লেয়াররা এতটা আত্মবিশ্বাসী থাকেন তখন প্রতিপক্ষ যতই আক্রমণ করুক না কেন খুব একটা বেশি চিন্তার কারণ হয় না, কারণ সকলে জানে যে ডিফেন্সে আর্জেন্টিনার কাছে রক সলিড কয়েকজন ফুটবলার কিন্তু আছেন। নিকোলাস তাগলিয়াফিকোর কথা বলুন, রড্রিগো ডিপদের কথা বলুন, গনজালো মন্তিয়াদের কথা বলুন, কিংবা এনজো ম্যাকঅ্যালিস্টার, সকলেই কিন্তু অনেক ফিজিক্যাল একটা গেম খেলেছেন, অনেক এরিয়া কভার করেছেন, মাঠের এ প্রান্ত থেকে ওই প্রান্ত প্রচুর কিন্তু রানিং করেছেন, যেটা সাধারণত আর্জেন্টিনার খেলাতে দেখা যায় না। তবে ফাইনালকে কেন্দ্র করে সকলেই রাইট অন টপ, নিজেদের গিয়ারের একেবারে সবচেয়ে সেরা লেভেলে ছিলেন। লিওনেল মেসির ক্ষেত্রে ব্যাপারটা আনফরচুনেট। ডি মারিয়া পুরো ম্যাচে ট্রাই করেছেন, তবে এই টুর্নামেন্টে আমার কাছে সবচেয়ে বড় পাওয়া সম্ভবত লিওনেল মেসি একটা গোল করেছেন, একটা অ্যাসিস্ট করেছেন। আনহেল ডি মারিয়া খুব একটা বেশি সুযোগ পাননি। ডি মারিয়ার কাছ থেকে কিন্তু আমরা সেই ফাইনালে গোলটাও পাইনি বা ওই ম্যাজিক মোমেন্ট অন্তত পাইনি। তারপরও মেসি ডি মারিয়ার বেস্ট লেভেলের সার্ভিসটুকু না ইউজ করেও যে আর্জেন্টিনা কোপা আমেরিকা জিতেছে, এটা প্রমাণ করে যে লিওনেল স্কালোনির এই দলটা রাইট ট্র্যাকে আছে। আনহেল ডি মারিয়া ক্যারিয়ারটা শেষ করে ফেলেছেন, আমি জানি না লিওনেল মেসি কোন জায়গায় এসে শেষ দেখবেন। আজকে যেভাবে কাঁদছিলেন মনে হচ্ছিল যদি কিছু না কিছু হয়, রেজাল্টটা খারাপ হয়, তাহলে বা এখনও মনে হচ্ছে রেজাল্টটা ভালো হওয়ার পরেও যে লিওনেল মেসি তার ক্যারিয়ার নিয়ে কি ভাবছেন, শেষ প্রান্তে চলে এসেছেন। তবে সেটা যাই হোক, এখানে দাঁড়িয়ে 2026 বিশ্বকাপের দিকে স্কালোনির এই দলটা কিন্তু আসলে তাকাবে এবং এটা একেবারে পারফেক্ট একটা স্টেজ। 2022-এর পরে আপনার এত এত সাফল্যের পরে দলের মধ্যে যে খুব একটা বেশি গা ছাড়া ভাব আসেনি, এটা যে এখনও একটা ইউনিট হিসেবে খেলছে সেটার প্রমাণ এবারের কোপা আমেরিকা। এবারের কোপা আমেরিকাতে আর্জেন্টিনা অনেক বেশি ডমিনেটিং ফুটবল, অ্যাটাকের বা ফাইনাল থার্ডের দিক থেকে তাদের সেরা ফুটবল খেলেছে, সেটা আমার কাছে মনে হয় না। তবে সবচেয়ে ভালো লাগের ব্যাপারটাই এটা যে আর্জেন্টিনা একেবারে তাদের বিস্ট লেভেলের ফুটবলটা না খেলেও ট্রফিটা বের করে আনতে পেরেছে। ওয়েল ম্যানেজড, ওয়েল স্ট্রাকচার একটা দল, এবং এই দিন শেষে এখনকার সময়টাতে এই জিনিসটা অনেক বেশি করে ম্যাটার করে যে আপনার কাছে একটা পারফেক্ট প্ল্যান আছে এবং সেটা আপনি খুবই ভালোভাবেই এক্সিকিউট করেছেন। যাওয়ার আগে অবশ্যই আনহেল ডি মারিয়ার প্রতি ভালোবাসা শ্রদ্ধার কথা জানিয়ে যাব। অসাধারণ ক্যারিয়ারটা শেষ করেছেন, এর থেকে দুর্দান্তভাবে শেষ করা যেত না। আশা করব লিও মেসি এখানে শেষ দেখবেন না, ক্যারিয়ারটাকে আরেকটু লম্বা করার চেষ্টা করবেন। ধন্যবাদ সবাইকে। চোখের শান্তি মনের শান্তি মোমেন্টটা একেবারে পুরো দমে উপভোগ করুন।